আমি যমরাজ, আমি শঙ্খরাজ, আমি কালের গহনে গগনে করিব গ্রাস, দুর্নীতি যত সন্ত্রাস আমি ককরাজ, আমি পাতাল রাজ, আমি উঠিয়াছি আজ বজ্রঘাত, করিব ধ্বংস দুর্নীতির বংশ, আমি সময়ের শঙ্খ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি 2004 সনে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করি। কাব্যগ্রন্থ নামকরণ করা হয়েছিল গ্রহণকালের হাতিয়ার। আর এই কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান মহোদয়কে নিয়ে। এই কাব্যগ্রন্থটা নিয়ে আমার জীবনের ঘাত প্রতিঘাত বড় নির্মম আর নিষ্ঠুরতায় এই জীবন পথ অতিবাহিত হয়েছে। আমি জনাব তারেক রহমান মহোদয়কে বনানী কাকুলি মসজিদের সামনে এই গ্রহণকালের হাতিয়ার কাব্যগ্রন্থটি উপহার দেই এবং তাকে আমি বলি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তাকে এই বইটা দিয়ে, গ্রহণকালের হাতিয়ার, এই গ্রহণকালের হাতিয়ার, সে বইটা নেন এবং বলেন, তারেক রহমান মহোদয় আমাকে বলেন যে আপনি আগামীকাল সকাল 10 ঘটিকার সময় হাওয়া ভবনে আসেন। আমি তখন তাকে বলছিলাম, আমাকে তো কেউ দেখা করতে দেয় না। তখন তারেক রহমান ঠিক এইভাবে তিনটি বার হাত এই নোকটা সাদত আঙুলটা নাচিয়ে বলছিল, কে আপনাকে দেখা করতে দেয় না, আমি তাকে দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আমি হাওয়া ভবনে গিয়েছিলাম, সেখানে আমাকে ঢুকতে দেয় নাই, দেখা করতে দেয় নাই। ওখানে ছিল উবাইদুল হক নাসির। তারপর আমি 111 হলো, আমি তার 111 পর আমি নেত্রীর সাথে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য গুলশান কার্যালয়ে গেছিলাম। সেখানে শিমুল বিশ্বাস আমার সাথে করলো বেইমানি, আমাকে দেখা করতে হলো। আমি দোতলায় উঠে গেছিলাম, আমি রেজবি মহোদয়কে কথা বলছি, সালাউদ্দিন টুকু সাহেবকে, আমাদের প্রতিমন্ত্রী টাঙ্গাইল নেতা, তাকে কথা বলছি। আমি বিএনপির, ওনার নাম জানি কি, গণেশ, ওনাকেও আমি বলছিলাম এই বিষয়ে, উনি জানেন সব। এবং বিএনপির স্থায়ী কমিটির সবচেয়ে দুঃখ এবং কষ্ট লাগছে যখন আমি ঢাকার মেডিকেলে আমার যখন অপারেশন হয় দুইটা, তখন দেশ নেত্রীর আপন বোন সেলিনা রহমান, উনার নাম্বার আমি রিং দেই, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। উনি আমাকে বলে উঠলেন, আপনি একটু রেজবি সাহেবের সাথে কথা বলেন। আমি রেজবি সাহেবের সাথে কথা বলতে গেলাম, রেজবি সাহেবকে আমি আর পেলাম না। রেজবি ওইখানকার বিএনপির অফিসের, দলীয় অফিসে সবাই বলে উঠলো যে রেজবি সাহেব এখন নেই, আর রেজবি সাহেব এখন অনেক বড় নেতা, তার সাথে দেখা করা অনেক বড় কঠিন। কিন্তু আমার একটাই দুঃখ, তারেক রহমানের জন্য আমার জীবনে এতটা ত্যাগ তিতিক্ষা করতে হচ্ছে, আমাকে একটা বিবাহ পর্যন্ত করতে দেয়নি। আমার কবিতা আবৃত্তি কণ্ঠ খুব তীক্ষ্ণ এবং তুখর ছিল বিদায় আমার টাঙ্গাইলে আমার একক কবিতা আবৃত্তি সন্ধ্যা হয়েছে এবং অগণিত মানুষ আমাকে টাঙ্গাইলে ভালোবাসে বিদায় আজও আমি বেঁচে আছি। তবে এইটুকু আমি আপনাদের সকলের কাছে সাহায্য সহযোগিতা চাবো, আমি তারেক রহমান মহোদয়কে এই কাব্যগ্রন্থগুলো দিতে যাচ্ছি। এবং আমি বর্তমানে এখন 2টা কিডনি রোগে, আমার প্রায় 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি কিডনি 2টা আমার 76% কাজ করে, আর 76% কাজ করে না, মাত্র 24% কাজ করে। আমার কিডনি 2টা কাজ করে না। আমি তারেক রহমান মহোদয়কে একটা কথা বলতে চাই, এটি আমার পাপের ফসল। আমি যতটুকু কষ্ট করেছি, এটুকু কষ্ট তারেক রহমান জিয়া পরিবার জন্য কেউ করবো না, এটা আমি এবং আপনাদের এটাও বলে দিচ্ছি। আমি প্রতিটা নেতা আমাকে চিনে, প্রতিটা এমপি মন্ত্রী আমাকে চিনে, এমন কেউ তো নাই যে আমার না চিনে। কিন্তু দুঃখের বিষয়, আমাকে কেউ তারেক রহমানের সাথে দেখা করতে নেই। আমি আপনাদের অবগতির জন্য একটা কথা বলতে চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। নচেত আমি ধারে ধারে এখন এই চিকিৎসার জন্য আমি কোথায় ভিক্ষা করতে যাব, আমার কোনো পথ নাই। এই কবির একটা অপমৃত্যু কবিরা ভিক্ষা করব, কিন্তু এই জিনিসটা যেন কবি সত্তার কাছে আর কেউ নয়। তাই আমি বলে উঠলাম, আমি সম্রাট।
আমি শঙ্করাজ, আমি কালের গহনে গগনে করিব গ্রাস, দুর্নীতি যত সন্ত্রাস। আজ থেকে প্রায় 30 বছর আগে আমি যখন কবিতা আবৃত্তি করি, তখন আমার সামনে কেউ দাঁড়াতে পারেনি, কিন্তু আমি আজ একটা কথাই বলতে চাই, তারেক রহমান, আপনি তো আমার বর্তমানে প্রধানমন্ত্রী, একটা কবির জীবনে যেন এত বড় পরাজয়, একটা আত্মহত্যা না হয়, আমি আপনাকে কাছে হাত জোর অনুরোধ করছি, আমাকে একটু সহযোগিতা করেন। আমার মাটা অসহায়, আমার বিক্রি করার মতো আর কিছু নাই, বাড়ি ছাড়া আর কিছুই নাই। নচেত যদি বিক্রি করা যেত, তাহলে আমি এই করোনার হাত পারতাম না। সকল সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে, সকলের কাছে সাহিত্য সহিত করবো যাবো, এবং আমি আজ আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারছি, দেখেন হৃদয় ধরে রাখতে পারেন কিনা। কবিরা হৃদয় বৃত্ত ভাষায় কথা বলে, আরেকটা কথা বলে বুদ্ধিদীপ্ত ভাষায়। আমি যখন কবিতায় বলেছি আমি যমরাজ, আমি শঙ্করাজ, আমি কালের গহনে গগনে করিব গ্রাস, দুর্নীতি যত সন্ত্রাস। আমি ককরাজ, আমি পাতাল রাজ, আমি উঠিয়াছি আজ বজ্রঘাত, করিব ধ্বংস দুর্নীতির বংশ, আমি সময়ের শঙ্খ। সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সমাপ্তি ঘোষণা করছি।